তো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমার নাম পূজা। তো আমার একটি ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, স্টেশনের দিকে রওনা দিচ্ছি। কারণ মেয়েকে ডাক্তার দেখাতে যাব বর্ধমান, তো তার জন্য তো ট্রেনের জন্য যাচ্ছি আমরা মেয়েকে কোলে নিয়ে। কারণ মেয়ে হাঁটতে পারে কিন্তু তাও হাঁটবে না, রাস্তায় বেরোলে একটু হাঁটবে না, সবসময় কোলে নিয়ে ঘুরতে হবে ওনাকে, মেয়েকে নিয়ে থাকতে হবে। তো ওকে কোলে নিয়ে হাঁটছি, আর শরীরটা এমনিতে ভালো নয়, ওর জন্য যাচ্ছি ডাক্তার দেখাতে। যে ডাক্তার ওকে দেখে সে ডাক্তারবাবুর কাছে যাচ্ছি। নাম লেখানো হয়ে গেছিলো কালকে রাত্রিবেলা, তো সকালবেলাতেই বেরিয়ে পড়েছি যে নাম দেখিয়ে নিয়ে আসি। আমাদের ডেট আছে, আমাদের টাইম বলে দিয়েছিল 8টার মধ্যে যেতে। মনে হয় ট্রেনটা ভীষণটা লেট করেছিল, তার জন্য আমরা দেরি করেই আমরা গেছিলাম, সকাল সকাল হয়ে গেছিলো, কিন্তু দেরি হয়েছিল, ট্রেনটার জন্য দেরি হয়ে গেছিলো। তো আস্তে আস্তে যাচ্ছি টুকটুক করে, মন মেজাজ ভালো নেই। কারণ মেয়ের শরীর খারাপ থাকলে কিছু ভালো লাগে না। কারণ প্রত্যেকটা মা বাবারই সন্তানের যদি কিছু হয় তো কোনো মা বাবাই ভালো থাকে না। আর আমার মেয়ে তো সব সময়ের জন্য রুগী একটা। রুগী কেন বললাম, কারণ ও ছোটো থেকেই ওর ঠান্ডা লাগার ধাত। ও যখন 3 মাস, ওর বয়স পুরোপুরি 3 মাসও হয়নি, তখন থেকে ও নার্সিংহোমে ভর্তি হয়েছিল শুধুমাত্র এই ঠান্ডার কারণে। ওই সিজারের রুগী, তার মধ্যে মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। মেয়ে তো সেই প্রত্যেক দিন 4টে করে ইঞ্জেকশান দিতে হতো মেয়েকে। অক্সিজেন চলেছে, আর নেবুলাইজার তো দিতেই হতো। ইঞ্জেকশানটা দিতে যখন আসতো তখন বেশি কষ্ট হতো, চোখের জল পড়তো আমার। তাও শক্ত, তাও অনেকটা শক্ত ধৈর্য ধরেছি, তাই মেয়েকে সুস্থ করে বাড়ি নিয়ে এসেছিলাম। কিন্তু সুস্থ করে বাড়ি নিয়ে এলেও কি ছাড় আছে মায়েদের? তাও ছাড় নেই। বাচ্চাটা খুবই ঠান্ডা লাগার ধাত হয়ে গেছে। তো একটু কিছু হলেই ওর ঠান্ডা লেগে যায়। আর যে ডাক্তারবাবু ও ওকে দেখে আর কি, তিনি তিনার কাছেই গেছিলাম। আর ওনাকেই ধরে থাকবো, কারণ খুব ভালো কথাবার্তা, মা ছাড়া কথা নেই, খুব সুন্দর। তো ট্রেনে উঠে পড়েছি, আপনাদের সাথে কথা বক বক করতে করতে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা এখনও ছাড়েনি, ট্রেনটা ছাড়বে। ট্রেনটা ছেড়েও দিয়েছিল, চলে এসেছি বর্ধমান স্টেশনে। তো স্টেশন থেকে নেমে এবার যেখানে যাব সেখান দিকে রওনা দিচ্ছি। এবার ব্রিজটা পেরিয়ে যেতে হবে, অনেকগুলো বর্ধমান তো এবার একটা ভীষণ জনশন জায়গা, তো খুবই সাবধানে চলতে হয়, খুবই মানে ধীরে সুস্থে যেতে হয়, নাহলে মানুষজনের এত হুড়োহুড়ি পড়ে যায় না, কে কাকে ধাক্কা মেরে দিচ্ছে, কে কী করছে দেখবে না গো, যে বাচ্চা কোলে আছে বা কিছু, তারা দেখবে না গো, ধাক্কা মেরে চলে যাবে। তো তার জন্যই আস্তে আস্তে ধীরে সুস্থে। আর আমি মেয়েটাকে নিয়ে না রাস্তা হাঁটতে পারি না, যেহেতু শাড়ি পরে আছি। শাড়ি পরলে মেয়ে কোলে নিয়ে থাকতে খুব কষ্ট হয়, কারণ হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ভয় লাগে, ওই জন্য আমাকে দেয় না। ও মেয়েকে ওই নিয়ে রেখে দেয়। ওই ভিডিওটা করে দিচ্ছে আমার হাজব্যান্ড। তো হয়তো ক্যামেরাটা, মেয়েটা কোলে আছে তো ক্যামেরাটা হয়তো নিচের দিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে। তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন বন্ধুরা, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এভাবে ক্যামেরা করার জন্য। তো যেরকম পেরেছে সেরকম করেছে, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো মন মেজাজ তো ভালো ছিল না, তো তার কারণেই হয়তো এরকম ভিডিওটা হয়ে গেছে, কেঁপে গেছে একটু। দেখুন চলে এসেছি, এটা হচ্ছে যে তরুণ স্যারের চেম্বার। এখানে বসে আছি, ভীষণ ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। তো মেয়ে নিয়ে বসে আছি, মানে এটা তো একতলায়, একতলায় নাম ডাকবে, তারপরে দোতলায় পাঠাবে। এই দেখুন দোতলাতেও চলে এসেছি, নাম ডেকে ফেলেছে। আমাদের বেশি দেরি হয়নি, কারণ কালকে নাম লেখানো হয়েছিল, আগের দিন করে নাম লেখালে তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের 10 নম্বরে নাম ছিল, 10 নম্বরে নাম ছিল, কিন্তু যারা সব ওই কম্পাউন্ডার যারা আছে তাদের সব চেনা জানা ঢুকিয়ে দেয়, তারা সব অনেকজন টেনে ঢুকিয়ে দেয় বলেই না আরও আমাদের দেরি হয়ে যায়। হয়তো আমাদের 10 জনের পর দিচ্ছে 20 জনের, 25 জনের পর, কারণ নিজেদেরগুলোই তো আগে দেবে, তাই না? এটা সব স্বাভাবিক। এবার ওখানে কে ঝগড়া করবে,
কারো কোনো ইয়ে আছে, সবাই বাচ্চা শিশু নিয়েই এসেছে, তার জন্য নয়। যার অবশ্য বাড়াবাড়ি তাকে তো অবশ্যই দেখাতে হবে, সেটার জন্য নয়, কিন্তু হঠাৎ হঠাৎ করে এরকম ঢুকিয়ে দেওয়াটা উচিত নয় গো। একটা দুটো পরপর ঢোকালে বা 10-20 জন পরপর একটা ঢোকালে একটা হয়, কিন্তু না, ওদের যতগুলো আছে মেম্বার ততগুলোরই একটা না দুটো না তিনটে চারটে করে এরকম করে লোকজন আনাই থাকে, তো তাদের করে পুড়ে দেয়, ওই জন্য দেরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আপনারা চলে এসেছি এবার মার্কেটিং করতে। আমি এবার সবজি নিচ্ছি, সবজি নেওয়ার পরেই এবার বাড়ি চলে যাব। দেখানো টেখানো সব হয়েও গেছে, মেয়েও সুস্থ। তো আমি চলন্ত সিঁড়িতে উঠে পড়ছি, এবার বাড়ি চলে যাবো, আবার ট্রেন নেবো, যেরকমভাবে এলাম আবার সেরকমভাবেই চলে যাব ট্রেনে চেপে। তো তো বাই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন।